শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে সর্দি লেগে আছে। আর যার জন্য মানে গলার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে সাথে আজকে একটা বিশেষ দিন, সেটা যে আজকে আমাদের তিজ পুজোর উপোস চলছে, যেটা বরের জন্য রাখা হয়। তো যার জন্য একটু এনার্জিটা কোথাও না কোথাও ডাউন আর কি। তবুও কি একটা সুন্দর গল্প মনে পড়লো, আমি ভাবলাম চলো ঝটপট তোমাদের সাথে একটু শেয়ার করে নি। সেটা হচ্ছে এই দেখো, ছেলেকে নিয়ে অবশ্যই ছেলের একটা ছোট্টবেলার জামা এরকম ছোট ছোট কয়েকটা জামা আমি ওর দেখেছি। আর এগুলো আমার এত মাঝে মাঝে দেখতে ভালো লাগে না, এখন তো এত বড় হয়ে গেছে। তো এই জামা দেখেই মনে পড়লো যে তোমার হচ্ছে জাস্ট ওর তখন 3 বছর হয়নি, হবে হবে, তো আমরা ওকে স্কুলে দিয়েছি। আর এই গল্পটা মানে এত এরকম না যে অনেক মারাই আমার সাথে রিলেট করতে পারবে, আমি জানি। তো কি হয়েছে, ওকে স্কুলে দিয়েছি প্রথম। আর তার আগেও মানে মা ছাড়া কখনো হয়তো 2-3 ঘন্টাও লং স্টে করেনি। তো সেখানে আমার একটা ভয় কাজ করছে যে ওকে স্কুলে পাঠিয়ে দেবো, তো স্কুলে পাঠিয়ে কান্নাকাটি করবে, কি করবে, অনেক বাচ্চারা অনেক কিছু করে। তো সেই জন্য যে আমি ভাবলাম যে তোমার হচ্ছে ইয়ে করি, ওই আর কি ওর স্কুলে না দেবো, তো ভয়ও পাচ্ছিলাম আর কি। তো এর মধ্যে কি হলো, তোমার ওকে নিয়ে গেলাম, ওকে রেডি টেডি করেছি সকালবেলা তাড়াতাড়ি উঠে টুঠে রেডি টেডি করে নিয়ে তারপরে ওকে স্কুলে নিয়ে গেছি, জামা কাপড় পরে। ও তো খুব এক্সাইটেড, ওকে দেখে আমার খুব ভালো লাগছে। আমি বলছি, পাক্কা আমার ছেলে আমাকে ছেড়ে যাবে না, স্কুলে যাওয়ার আগে ও ঠিক কান্না করবেই করবে, মানে ও যেরকম আমাকে ছাড়া থাকতেই পারে না, তাহলে এটাই স্বাভাবিক আর কি। তো যাই হোক, ভালো কথা। স্কুলে নিয়ে পৌঁছেছি, গেটের সামনে গেছি, গিয়ে ওকে রীতিমতো আর কি সব বুঝিয়ে টুঝিয়ে নিয়ে বলছি যে ভালো হয়ে থাকবে, স্কুলে দুষ্টুমি করবে না, সবার সাথে ফ্রেন্ডশিপ করবে, ম্যামের সাথে খুব ভালো করে থাকবে। প্রথম দিন বুঝতেই পারছো, তো সবই বাচ্চা দেখি, অনেক ছোট ছোট এরকম গিরি 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 বাচ্চা, সব একদম নতুন আর কি, যখন সেশন শুরু হয়। তো সেই সময়টা তো ওকেও নিয়ে গেছি। ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ওকে বলছি, বাবু তুমি এরকম করে থাকবে, থাকবে না, ঠিক আছে ভালো কথা। ওকে অনেক বলে টলে এবার যাওয়ার সময় এবার ছাড়বো আর কি, স্কুলের ভেতরে ঢুকবে। তো আমি ওকে বললাম যে তোমাকে কিন্তু এখানে এখন থাকতে হবে, আমি বাইরে থাকবো, তুমি ভেতরে। ও বলছে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার ওকে দেখলাম, ব্যাগটাকে পরিয়ে দিলাম, ব্যাগটা দিয়ে দিলাম, জলের বোতল দিয়ে দিয়েছি, টিফিন সব দিয়ে দিয়েছি। যে যাবে তুমি? হ্যাঁ, বলে হ্যাঁ। ওকে আমি ছেড়ে দিয়েছি, আমি ভাবছি আমার ছেলে আমাকে ছাড়া যাবেই না হয়তো। ওকে আমি জাস্ট ছেড়েছি, ও সুন্দর হেঁটে গটগট করে স্কুলের ভিতরে চলে গেল। আমি রীতিমতো ওখানে মানে কি হলো ব্যাপারটা, আমার ছেলে যেদিকে আমাকে ছাড়া 1-2 ঘন্টাও থাকতে চায় না, সেইখানে এতক্ষণ থাকার জন্য এরকম একটা অচেনা পরিবেশে কি করে চলে গেল, আমি তো পুরো অবাক আর কি। আমি ওখানে লিটারেলি দাঁড়িয়ে কেঁদেছি। হ্যাঁ, আমি কান্না করছি, আমার ছেলেটা এতক্ষণ আমাকে ছাড়া থাকবে কি করে, থাকবে কি করবে না করবে, মানে দুঃখে কষ্টে আমার মন, মানে মায়ের মন একদম মানে দুঃখে আর কি ভরে যাচ্ছে। আমি ইভেন আমি একটা স্কুলে পড়াতাম, সেইখানেও আমি অনেকে দেখেছি যে ওনারা বাচ্চারা মানে অনেক বাচ্চাকে দেখেছি হাও মাও করে, মানে প্রথম মাসটা হয়তো বাচ্চা কাঁদতে কাঁদতে অর্ধেকটা সময় চলে যায় পিরিয়ডে। 2 ঘন্টা ক্লাসের মধ্যে 1 ঘন্টা কাঁদতে কাঁদতেই চলে যায়, এরকম আমরা দেখেছি। বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়েছি এদিক ওদের। আমার ছেলেকে দেখি, উমা আমার দিকে ঘুরেও তাকালো না, কিছুই না। ও গট করে দেখি ভিতরে চলে গেল, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। এমন হয় মায়েদের অবস্থা। মায়েদের মন তো বুঝতেই পারো এরকম, আমি জানি আমার মতন তোমাদেরও হয়তো অনেকেই রিলেট করতে পারবে এই জিনিসটার সাথে, যে বাচ্চা যখন প্রথম স্কুলে যায় তখন বাচ্চাটার যতটা ফিল, তার থেকে মায়ের ফিলিংসটা কিন্তু একদমই আলাদা হয়। তো আমি তখন রিলেট করতে যে বাচ্চা হওয়ার পরে কিন্তু মার সাথে যে বাচ্চার কি মানে কানেকশন, সেটা আমরা বুঝতে পারি। তখন হয়তো কোথাও না কোথাও আমার মার জন্য কিন্তু আমার এখন রেসপেক্ট হয়তো আগের থেকে অনেক বেশি। যখন আমি ছোট ছিলাম তখন হয়তো আমি সেইভাবে বুঝতে পারিনি ব্যাপারটা, কিন্তু এখন যখন নিজের বাচ্চা হওয়ার পরে আমি আমার মানে প্রত্যেকটা মায়ের, ইভেন আমার শাশুড়ি মায়ের জন্য, তিনিও এতগুলো বাচ্চা ওনার, তো সেখানে উনিও বড় করেছেন, ছোট থেকে বড় করেছেন। তো মায়েদের যে অবদান সেটা কিন্তু কোনোভাবেই সেটা ভোলা যায় না, আর আমরা কিন্তু ভুলতেও পারি না, ভুলতে পারবো না। তবে আমার সাথে যে ঘটনাটা হয়েছে, তো সেইটা তো আর বলার কথা নেই। আমার তো এখনো ভাবলে হাসি পায়, হাসিও পায়। আর আমি তো আমার ছেলেকে বলে, তুই এরকমই করেছিলি জানিস, তুই একদিনও স্কুলে যাওয়ার সময় কাঁদিসনি যে না আমি মায়ের কাছে থাকবো, আমি যাবো না। প্রত্যেক দিন উঠে উঠে একদম, এখন স্টিল নাও খুব ভালো যেটা
আমার কোনোদিনও ছেলেকে স্কুলে পাঠানোর জন্য স্ট্রাগল করতে হয়নি। মানে হয় না বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে, তারপরে আবার আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য আমাকে কোনোদিন, হ্যাঁ ওকে ওঠানোর জন্য স্ট্রাগল করতে হয়, এখনো করতে হয়। তুলবো, ওট ওট ওট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এই করে করে ও না। কিন্তু একবার যদি উঠে গেল, নিজের জামা কাপড় নিয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে জামা কাপড় পরে চলে যায়। তো বলতে পারো এটা গড গ্রেস, থ্যাঙ্কস টু গড। সবার আশীর্বাদ আছে ওর ওপরে, তার জন্য হয়তো এরকম। তবে সেই দিনের ঘটনাটা আমি কিন্তু এখনো ভুলিনি, আমি কোনোদিন ভুলবোও না। আর আশা করি আমার ছেলে যতই বড় হোক না, নিশ্চয়ই তোমরাও এরকম টাইপের জিনিস ফেস করেছো, তোমরা যারা অনেকেই মা আমার মতো, তো তারা নিশ্চয়ই এই জিনিসটা ফেস করেছে। আর তোমরা যদি শেয়ার করতে যাও নিজেদের কোনো এরকম বাচ্চার সাথে ঘটনা, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমার খুব ভালো লাগবে, তোমাদের গল্পগুলো আমি নিশ্চয়ই শেয়ার করব। আর আশা করি সবার কাছে এইভাবেই পৌঁছতে পারবো। চলো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।